নবী যে গোটা বিশ্ববাসীর জন্য রহমত, এই মশলাটা আমরা কয়জনে বুঝি? তা আমি যদি একটা ব্যাখ্যায় যাই, অনেক ব্যাখ্যা আপনাদের জন্য কষ্ট হবে। নবী আল্লাহ ছাড়া আল্লাহর যত সৃষ্টির কথা আছে, আল্লাহর সৃষ্টির এরিয়া যতটুকু, গোটা সৃষ্টি জগতের জন্য নবী রহমত, কল্যাণ, মঙ্গল। আমি তার কয়েকটা দিক তুলে ধরবো, বুঝেন কিনা দেখেন। নবী রহমতুল্লিল আলামিন মাইনি রাহমান লিল আলামিন, মসদার বামানা ইসম ফাইল। নবী গোটা বিশ্ববাসীর জন্য রহমত নয়, গোটা বিশ্ববাসীকে রহমত, কল্যাণ, মঙ্গল দানকারী। সুবহানাল্লাহ বিহামদিহি। বিশ্ববিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে রুহুল মাআনি শরীফের মধ্যে আল্লামা ইসমাইল হক্কি, আল্লামা সৈয়দ মাহমুদ আলুসি হানফি বাগদাদি, ইনি বাগদাদের মানুষ, আমাদের হানফি মযহাবের মানুষ। বিখ্যাত একটা তাফসীর কিতাব তাফসীরে রুহুল মাআনি শরীফের মধ্যে নবী যে রহমত, তার একটা ব্যাখ্যা দিয়েছেন। আপনাদের মনোযোগ আছে নাকি আমার দিকে? আপনাদেরকে পড়ালে দেরি হয়ে যাবে, আমি নিজে পড়ে দিচ্ছি। ওয়া কাউনুহু রাহমাতান লিজামিইল খালকি ওয়া কাউনুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতান লিজামিইল খালকি বা'তিবারি আন্নাহু আলাইহিস সালাতু ওয়াসসালাম ওয়াসিতাতু ফুয়ুদিল ইলাহি আলাল মুমকিনাত। আমার দয়াল নবী গোটা বিশ্ববাসীর জন্য রহমত। কি হিসাবে? মুফাসসির আল্লাম ব্যাখ্যা দিচ্ছেন, স্রষ্টা সৃষ্টি জগতে যে ফয়েজ জারি করবেন, স্রষ্টা সৃষ্টিকে যে দয়ার মেহেরবানি ফয়েজ জারি করবেন, সৃষ্টি স্রষ্টা থেকে ফয়েজ নেবেন। আল্লাহ দেওয়ার জন্যে, বান্দা পাওয়ার জন্যে স্রষ্টার সৃষ্টির মাধ্যম হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ দেওয়ার জন্যে, আমরা সৃষ্টি জগৎ নেওয়ার জন্যে। ওরা একে বিলবিল বিলবিল লোকজন আমি কে যাই তখন এক কঠিন কিতাবের আলোচনা করছে। এগুলো মনোযোগ ঠিক না থাকলে এগুলো বুঝবেন না। কষ্ট করে আসছেন, এটা কাজে লাগান। স্রষ্টা অর্থাৎ আল্লাহ, আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ যা কিছু ফয়েজ দান করবেন বা আমরা আল্লাহ থেকে ফয়েজ নেব, আল্লাহ দেওয়ার জন্যে, আমরা পাওয়ার জন্যে। স্রষ্টা এবং সৃষ্টির মাধ্যম হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই শেফে নবী রহমাতুল লিল আলামিন। আমি একটু বুঝাই দিলে সহজ করে বুঝাই দিই। কোরআনে পাক এটা আল্লাহর কিতাব, একটা কঠিন কিতাব। এসি তারা আবার কে যায় রই আজ বস করে গাড়ি তারা যায় হইকে। আমি বিনয়ের সাথে বলবো, আইখানে মেজাজি মিকে মানুষ বাদি। আমি আপনাকে একটা তাফসীর ডিপার্টমেন্টের একটা সাবজেক্ট আপনাকে পড়াচ্ছি, এটা গুরুত্ব না দিলে তো হবে না। কোরআনে পাক আল্লাহর কিতাব, কোরআনে পাক এটা আল্লাহর কালাম না। এটা কোথায় ছিল? বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি
লাউহিম মাহফুজ। আল্লাহর কালাম আল্লাহ সংরক্ষণ করেছেন লৌহে মাহফুজ, একটা নুরানি তখ্ত সাত আসমানের উপরে। সেখানে আল্লাহ, এটার নাম লৌহে মাহফুজ। এখানে আল্লাহ আল্লাহর কালাম 30 পারা কালাম আল্লাহ হেফাজত করে রাখছেন। তো আল্লাহর কালাম যেটা লৌহে মাহফুজের মধ্যে রাখছেন, এই কালামটা আমরা পেলাম কিভাবে? আল্লাহর কালাম আমরা পেলাম কিভাবে? এটার অনেক লম্বা ইতিহাস। এক নম্বর, ইন্না তোরা কথা না করছে একটু থাকুন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আর কায়াতে ইন্না আনজালনাহু ফি লাইলাতিম মুবারাকা। হে নবী, আমি সে কোরআন নাযিল করেছি অত্যন্ত বরকতময় রজনীতে। আরেক সূরার মধ্যে বলছেন, নিশ্চয় আমি সেই কালাম নাযিল করেছি কদরের রাত্রে। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে প্রশ্ন করছেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। হে নবী, আপনি লাইলাতুল কদর কেমন রাত আপনি জানেন? তা আমার রাসূল কিন্তু কিছু বলছেন না। আমার রাসূল বলেন, আল্লাহ যখন প্রশ্ন করেছেন আল্লাহ নিজে উত্তর দিক। আল্লাহ নিজে বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কদরের রাত এমন একটা রাত, যে রাত 1000 মাসের চেয়েও উত্তম। মহান রব্বুল আলামিন কুদরতের জবানে কোন আয়াতের মধ্যে লাইলাতুল মুবারাকা, এক সূরার মধ্যে লাইলাতুল কদর। লাইলাতুল মুবারাকা হোক, লাইলাতুল কদর হোক, আল্লাহ যে 30 পারা কোরআন নাযিল করেছেন কোত্থেকে? ওই লৌহে মাহফুজ থেকে। কোথায় নাযিল করেছেন? না না না, লাইলাতুল কদরে 30 পারা কোরআন একসাথে আল্লাহ নাযিল করেছেন কদরের রাত্রে। লৌহে মাহফুজ থেকে এই দুনিয়ার উপর যে আসমান আছে, ওই আসমানের উপর আল্লাহ বিরাট এক সম্মানিত ঘর বানিয়েছেন। ওই ঘরের নাম বাইতুল ইজ্জত। এই জমিনের উপর যে আসমান আছে, ওই আসমানের মধ্যে একটা আল্লাহ ঘর বানিয়ে রাখছেন। সেই ঘরের নাম কি? বাইতুল ইজ্জত। ইজ্জতের ঘর, সম্মানের ঘর। ওই 30 পারা কোরআন আল্লাহ কদরের রাত্রে লৌহে মাহফুজ থেকে আসমানের উপর, দুনিয়ার আসমানের উপর বাইতুল ইজ্জতের মধ্যে আল্লাহ নাযিল করেছেন। সুবহানাল্লাহ। ওখান থেকে 1 সূরা 2 সূরা 5 আয়াত 10 আয়াত করে আমার দয়াল নবীর কাছে নাযিল করেছেন। প্রথম নাযিল করেছেন কোথায়? গারে হেরা, জবল নূর। আল্লাহর হেরম থেকে কয়েক কিলোমিটার দূরে হেরা পর্বত। এত উঁচু পর্বত যে পাহাড়ের ওপর নাম জবলে নূর, যেখানে আমার নবী, আমাদের আম্মি জান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে কয়েকদিনের জন্য নির্জনে ইবাদতের জন্য আমার নবী গারে হেরায় চলে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। আপনাদের প্রশ্ন আসতে পারে, মক্কার চতুর্পাশে বড় বড় উঁচু উঁচু পাহাড়,
আমার রসুল নির্জনে আল্লাহর ইবাদত করার জন্যে হেরা পর্বতকে কেন নির্বাচিত করলেন? তো উত্তর হবে, হেরা পর্বত এমন একটা পর্বত, জবলে নূর এমন একটা পাহাড়, যেখান থেকে ডাইরেক্ট আল্লাহর ঘর খানায়ে কাবা পরিষ্কার দেখা যাচ্ছে। খানায়ে কাবা চোখে দেখা, এটাও তো একটা আল্লাহর বড় ইবাদত। আমার নবীর কাছে যেদিন ওহী আসছেন, সেই দিনে আজকাল কিছু মৌলবীদের কলঙ্ক, মুসলমানের কলঙ্ক। সে বলছে মা খদিজাতুল কুবরা নাকি এক ওয়াক্ত নামাজও পড়ে নাই। আচ্ছা, এরা কোরআন হাদিস জানে? পাগল ছাগল, জীবনে তো কোনো মাদ্রাসায় পড়ায় নাই। এরা কিন্তু বর্তমান বাংলাদেশের ভাইরাল বক্তা। আমি সব কিতাব বের করেছি, কিছু কিছু বলছি। যেদিন আল্লাহ আমার নবীর কাছে ওহী পাঠিয়েছেন, সেদিন জিবরিল মাটির মধ্যে পাও মেরে যখন মারলেন, ওখান থেকে ফানি বের হলেন। কি বের হলেন? ফানি বের হলেন। তো ফানি যখন বের হলেন, প্রথম জিবরিল আলাইহিস সালাম উযু বানালেন। আমার রসুল একটা দেখতেছেন। আমার রসুল ওই পানি দিয়ে কি করলেন? উযু বানালেন। তবে উযুর আয়াত নাযিল হয়েছে মদিনা শরীফে, এটা এক চ্যাপ্টার। তো জিবরিল আমার নবী সহ প্রথম নামাজ পড়লেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী এখান থেকে মা খদিজাতুল কুবরার ঘরে যখন গেলেন, ঘটনাটা যখন বর্ণনা দিলেন, মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু উযু বানাই দেন না, আমিও একটু নামাজ পড়ি। সর্বপ্রথম মুসলমান মা খদিজা, আমাদের আম্মি জান মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা হলেন প্রথম নবীর হাতে কলমা পড়েছেন, প্রথম মুসলিম। এবং আমার নবী নামাজ পড়েছেন দিনের প্রথমাংশে, দিনের দ্বিতীয়াংশে মা খদিজা নামাজ পড়ছেন সোমবার, তারপরের দিন মঙ্গলবার নামাজ পড়েছেন মাওলা আলী শের খুদা। এগুলো তো অনেক কিতাব দেখতে হবে বাবা। আজকাল কিছু আমাদের অনেক ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে সমস্ত ভাইরাল মানুষের তালে পড়ে। হ্যাঁ, এগুলো কিন্তু নামাজ ফরজ হয়েছিল মেরাজের রাত্রে। মেরাজের রাত্রে নামাজ ফরজ হয়েছিল, কিন্তু মেরাজের রাত্রে নবীর মেরাজের রাত্রে নামাজ ফরজ হওয়ার আগেও আমার নবীর উপর নামাজ ফরজ ছিল। আমার নবী নামাজ পড়ছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল লাইল, এই সূরা নাযিল করেছেন। অনেক লম্বা আলোচনা, আমি যাব না। আমার কথা হলো, নামাজ ফরজ হওয়ার আগেও আমার নবী নামাজ পড়েছেন, এবং নবীর উম্মত যারা কর্ম পড়েছেন, মা খদিজাও নামাজ পড়েছেন, মাওলা আলী শের খুদাও কি করেছেন? নামাজ পড়েছেন। কথা বুঝে আসতেছে আপনাদের? এই যে বললো এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, সে বলতে জানে নাই। বলে যখন থেকে নামাজ ফরজ হয়েছে, তখন তো মা খদিজা দুনিয়াতে ছিলেন না, দুনিয়াতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো যার উপর নামাজ ফরজ যেই হলো না, আপনি কিভাবে বলে এক ওয়াক্ত নামাজও পড়ে নাই? এক ওয়াক্ত নামাজে পড়বেন কখন? উনি তো দুনিয়াতেই নাই। হ্যাঁ, ফরজ না হলেও নামাজ ফরজ হওয়ার আগেও যে নামাজ ছিল, আমার নবীর সঙ্গে মা খদিজা প্রথম নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ। এটা মা খদিজাতুল কুবরার উপর একটা বিরাট তহমত। ইনি এক ওয়াক্ত নামাজে পড়েন নাই। আচ্ছা, মানুষ শুনলে কি বলবে? কথা বলছেন এখানে, উনি এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, এটা রোজাও রাখে নাই, হজ করে নাই, যাকাতও দেয় নাই, ফরদাও করে নাই,
কিন্তু জান্নাতের মধ্যে ওনার জন্য আল্লাহ ঘর বানিয়ে রাখছে। তখন যারা পাবলিক সাধারণ এরা মনে করবে তো মা খদিজা যদি নামাজ রোজা হজ যাকাত কিছু না করে যদি জান্নাতে ঘর বানিয়ে রাখে তা আমাদের এত ইবাদত করার দরকার থাকে। আমি কি জিনিসটা বুঝাতে পারলাম আপনাদেরকে? এত সহজ মনে করিয়েন না, কোরআন হাদিস বোঝা অনেক কষ্ট। আমি আরেকটা হাদিস বুঝাই দিই আপনাদেরকে, একটু কিন্তু বিরক্ত হবেন না। একদিন আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন, হঠাৎ আমার নবী কোথাও তশরিফ নিয়ে গেলেন। আবু হুরায়রা বলেন আমার নবী ফিরে আসতে দেরি হচ্ছিল, আমি চিন্তিত হয়ে পড়লাম আমার নবী এতক্ষণ কোথায় গেলেন। চতুর্পাশে আমার নবীর বড় বড় শত্রু। আবু হুরায়রা বলেন ওই সাহাবায়ে কেরামদের মধ্যে সর্বপ্রথম যিনি চিন্তিত হয়ে পড়লেন ইনি হলাম আমি। এই তারা শোনো ওই কি আনা দিন কেউ সারিয়ে নেয়। হ্যাঁ আবার যে কেন মেজাজ মিকে মানুষ কিনা আরে দুপুর পরে যে আয়োগ্য বুড়ো মানুষ। আপনাদেরকে বলছি যে আমার দিকে দিয়ে থাকবেন। ওই যখন গাড়ের ফল্লার ওই খাবানার ফল্লার আবার ইকে চাই তাইলে তুই কে চাই তাইলে তোমার আরামতির জন্য চা দিব দূরে হলো তো তুই চাইলে আপ্পান কি হতো একটু কাইন্ডলি আমাকে একটু কথা বলার সুযোগ দেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর একজন প্রিয় সাহাবা। উনি চিন্তিত হয়ে বলে আমি বের হয়ে গেলাম আমার নবীর তালাশে, আমি বের হয়ে গেলাম। এক পর্যায়ে কিছু দূর যাওয়ার পর একটা বিরাট খেজুরের বাগান দেখলাম। আমার অন্তর বলতেছে যে আমার দয়াল নবী এই বাগানের ভিতর আছে। আমার কলব বলতেছে আমার নবী এই বাগানের ভিতর আছে। তখন আমি ওইদিকে ছুটে গেলাম, গোটা বাগানের চতুর্পার্শ্বে ঘুরলাম, বিরাট ওয়াল, ভিতরে ঢুকার কোনো দরওয়াজা নেই, জানালা নাই। আচ্ছা বলেন তো যে বাগানের কোনো দরওয়াজা জানালা নাই এখানে কেউ ঢুকছে এটা কেউ কোনো মানুষ কল্পনা করবে? কিন্তু আবু হুরায়রা বলছেন যে আমার অন্তর বলতে যে আমার নবী এই বাগানে আছে। আমি গোটা বাগান ঘুরে আসলাম, ঢুকার কোনো দরওয়াজা জানালাম কোনো পথ পাচ্ছিলাম না। এক পর্যায়ে অনেক তল্লাশি করার পর দেখলাম ছোট একটা নালা, যে নালা দিয়ে ভিতর থেকে পানি বাইরে বের হচ্ছে। আমি আবু হুরায়রা আমি সেই নালার মধ্যে মাথা ঢুকাই দিলাম। কাসালাপ শ্রীগালের মতো, শ্রীগাল যেভাবে মাথা ধাক্কা দিয়ে দিয়ে গর্তের ভিতর ঢুকে, আমি সেই শ্রীগালের মতো এই নালা দিয়ে ধাক্কা দিয়ে দিয়ে অনেক কষ্ট করে আমি বাগানে প্রবেশ করলাম। সুবহানাল্লাহ। আমি বাগানে রাখেন বাবা, আমি বাগানে প্রবেশ করলাম। প্রবেশ করে সামনের দিকে দৃষ্টি দিতে দেখলাম যে ঠিকই আমার দয়াল নবী ওখানে তশরিফ রাখছেন। নবী কিভাবে গিয়েছেন এটা আল্লাহ জানেন। আমার নবী ঢুকার জন্য তো কোনো দরওয়াজাও লাগে না, জানালাও লাগে না। আমার নবী এখানে সালাম দিলাম, হ্যাঁ আবু হুরায়রা, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের সঙ্গে ছিলেন, হঠাৎ আমাদের এখান থেকে আপনি উঠে কোথায় তশরিফ নিলেন? আসতে দেরি হওয়ার কারণে আমি সর্বপ্রথম চিন্তিত হয়ে আপনার তালাশে বের হলাম। ঠিক আছে আবু হুরায়রা, ধরো। আমার দয়াল নবী একটা জুতা মোবারক দিলেন। আপনার মনোযোগ সহকারে শুনবেন এগুলো। আমার নবী একটা জুতা মোবারক দিলেন, নাল।
এ আবু হুরায়রা, আমি নবীর এই জুতাটা নাও, এই জুতা মোবারক নিয়ে তুমি এই বাগান থেকে বের হয়ে সর্বপ্রথম যার সাথে তোমার সাক্ষাৎ হবে তুমি তাকে বলবা এটা আমার দয়াল নবীর জুতা মুবারক। যেই ব্যক্তি আমার নবীর এই জুতা মুবারক দেখে অন্তরস্থল থেকে সাক্ষ্য দেবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এ আবু হুরায়রা, তাকে জান্নাতের সুসংবাদ দাও। হাদিস বুঝা এত সহজ না। আজকাল আমাদের অনেক ছেলেরাও বাংলা তরজমা হাদিস পড়ে, বুখারী পড়ে, মুসলিম পড়ে। আমি সবাইকে সতর্ক করছি, বড় বড় মুহাদ্দিস হয়ে হাদিস বুঝতে কষ্ট হচ্ছে। কত প্রকারের হাদিস আছে, এগুলো তো আপনারা জানবেন না। তো হলো কি দেখেন আমার ভাইয়েরা, এটার নাম আমাদের দেশে একদল মানুষ আছে, নতুন দল আহলে হাদিস আছে না? তো এই আহলে হাদিসের কথা শুনে শুনে আমাদের অনেক ছেলেরাও ওইদিকে চলে যাচ্ছে। নসিবের মামলা। আমি অনুরোধ জানাবো, বিশেষ করে আমাদের চট্টগ্রামের যে ছেলেরা আছো, আপনারা চট্টগ্রামের জমিনে এমন এমন আলেম আছে, আলহামদুলিল্লাহ, এমন এমন আলেম আছে যারা সারা ওয়ার্ল্ডের সাথে মোকাবেলা করতে পারবে। আপনার ঘরের মানুষ আপনি তো মূল্যায়ন করবেন, বুঝবেন না। আপনার কথাগুলো বুঝতেছেন? এই দেখেন, আহলে হাদিস যারা, এরা এলমে ফিকহ মানে না। এলমে ফিকহ, এরা ইমাম আবু হানিফাকে মানে না। ওরা এলমে ফিকহ নামক একটা সাবজেক্ট, এটা ওরা কিন্তু মানে না। তো এটা আমি দেখাই দিচ্ছি হাদিস থেকে, অনেক সময় আমি দেখাই দিয়েছি। হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর নির্দেশ মোতাবেক আমার দিল নবীর সেই জুতা মুবারক নিয়ে বাগান থেকে বের হলেন। বের হয়ে সামনে যেতেই সাক্ষাৎ হলো হযরত সাইয়েদনা ফারুক আযমের। হযরত সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হলো, সালাম হলো, কালাম হলো। ফারুক আজম বলেন, এ আবু হুরায়রা, এই জুতা কোথায়? হুজুর, এটা আমার দয়াল নবীর জুতা মুবারক। তো কোথায় যাচ্ছ তুমি? বলে, আমার দয়াল নবী বাগানে আছে, আমি নবীকে তালাশ করার জন্য বের হয়েছিলাম। এই বাগানে ঢুকে আমার নবীর সাথে সাক্ষাৎ হলো। এটা আমার নবীর জুতা মুবারক। আমার নবী বলছেন যে যেই ব্যক্তি নবীর এই জুতা মুবারক দেখে অন্তরের অন্তরস্থল থেকে সাক্ষী দেবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমার রাসূল বলছেন তাকে জান্নাতের সুসংবাদ দিতে। এই কথা বলতে দেরি ফারুক আজম আবু হুরায়রাকে বুকের মধ্যে এমন থাপ্পড় মারলো, তপ করে এমন থাপ্পড় মারলো, আবু হুরায়রা বলেন, ফাখারারতু লিস্তি, আমি একেবারে উপর হয়ে বসে গেলাম। এটা ফারুক আজমের থাপ্পড়। আপনার খুব মনোযোগ সহকারে শুনবেন। ফাখারারতু লিস্তি, আমি উপর হয়ে বসে গেলাম, এমন আঘাত পেলাম, আমি কান্নাকাটি শুরু করলাম। আমি যখন কান্নাকাটি শুরু করলাম, ফারুক আজম বলেন, এ আবু হুরায়রা উঠো, আসো, আমার নবী কোথায়? বলে, বাগানে আছে, চলো নবীর কাছে যাই। আবু হুরায়রাকে নিয়ে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে গেলেন। তো আবু হুরায়রা আমার নবীকে দেখা মাত্রই কান্নাটা আরো কি হয়ে গেল। এবার আরব দেশে কদের সুফারি উড়ন হয়েছে না, মাথে বাবাকে দেখলে, মাকে দেখলে ছেলেদের সুফারি মানে কান্না আরো
হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে দেখা মাত্রই কান্না তার বেড়ে গেল। আমার নবী বলেন, কি হলো কি হলো? আবু হুরায়রা তুমি কেন কাঁদছো? ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাকে এই জুতা মুবারক দিয়েছিলেন। বলে, হ্যাঁ, আপনি তো বলছেন এই জুতা মুবারক নিয়ে এই বাগান থেকে বের হয়ে সামনের দিকে গেলে প্রথম যার সাথে দেখা হবে তাকে বলার জন্যে, যে ব্যক্তি এই নবীর জুতা মুবারক দেখে অন্তরের অন্তরস্থল থেকে সাক্ষ্য দেবে আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই, আপনি তো আমাকে বলছেন তাকে জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্যে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেভাবে বলছেন সেইভাবে প্রথম দেখা হলো ফারুক আজমের সাথে। ওনাকে কথা বলা মাত্রই উনি আমাকে এমন মারা মারছো হুজুর, এই কথা বলে আবার কান্নায় ভেঙে পড়লেন। ওমর, একে মারছো? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, মারছি। আর তুমি কেন মারছো? এটা তো আমি পাঠিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার কালাম আমার মাথার উপর। নবী গো, আপনার কালাম ঠিকই আছে। এই কথাটা যদি ডাইরেক্ট পাবলিককে বলা হয়, এরা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ কলমা পড়ে বসে থাকবে। এরা নামাজ রোজা হজ যাকাত আর কিছুই করবে না। এটার নাম ফিকহ, ওটার নাম হাদিস, এটার নাম ইলমুল ফিকহ। ফারুক আজম মারুফ বিল ইলমি ওয়াল ফিকহ, এটার নাম ফিকহ। আমার নবী সমর্থন করলে, হ্যাঁ ওমর ঠিকই বলছো তুমি। সুবহানাল্লাহ বলবেন না? কত সিস্টেমে উম্মতদেরকে, সাহাবায়ে কেরামদেরকে আমার রাসূল দ্বীনের তালিম দিচ্ছেন। দেখেন, আমার জীবন মরণ সাজাবো। আমি এই কথাটা কি জন্য আনলাম? এই যে মৌলবীটা বলল মা খাদিজা এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, রোজাও রাখে নাই, হজ করে নাই, যাকাতও দেয় নাই, ফরজও করে নাই, কিন্তু ওনার জন্য জান্নাতে কি বানিয়ে রাখছে আল্লাহ? ঘর বানিয়ে রাখছে। তাহলে পাবলিকরা যদি এই কথাটা জানে, তো এরা বলবে যদি মা খাদিজা নামাজও পড়লো না, রোজা রাখলো না, হজ করলো না, যাকাতও দিল না, ফরজও করলো না, ওনার জন্য যদি জান্নাতে ঘর থাকে, তাহলে আমরা এত কষ্ট করার। আমি কি জিনিসটা বুঝাতে পারলাম? কিন্তু ওইটা তো এই কথা বুঝে নাই। এখন তো নামাজও পড়লো না, তুমি এটা কেন বললা? কারণ নামাজ যখন ফরজ হয়েছিল তখন তো মা খাদিজা দুনিয়াতে ছিলেন না, তাহলে উনি নামাজ পড়েন নাই, এই কথাটা আপনি কেন বললেন? রোজা রাখে নাই, তখন কি রোজা ফরজ হয়েছিল? এটা কেন বললেন? মালের যাকাত দেন নাই, তখন কি যাকাত ফরজ হয়েছিল? এ কথা কেন বললেন? পর্দাও করে নাই, তখন কি পর্দার আয়াত নাযিল হয়েছিল? এ কথাটা কেন বললেন? তাহলে তো এটা একটা মা খাদিজার উপর একটা মারাত্মক একটা মিথ্যা তহমত দেব। উলামাদের খেদমতে আমি দুই হাত খরচুরি করে বলবো, পাবলিকের সামনে কথা বলতে এমনভাবে কথা বলতে হবে যাতে পাবলিকরা যেন, পাবলিকের মধ্যে যেন কোনো বুঝাবুঝি সৃষ্টি যেন না হয়। এটা পাবলিক মানুষ। আর তুমি যে বলছো মা খাদিজা এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, এটা একটা মা খাদিজার উপর একটা মিথ্যা তহমত, এটা মিথ্যা হবা। এই ধরনের কথা বলতে অত্যন্ত সতর্ক। আবার বললো যে নামাজ পড়লে জান্নাতে যাবে, এটা কোরআন শরীফের কোথাও নেই। আচ্ছা আপনারা বলেন তো, এই ধরনের কথাগুলো এগুলো মুসলমানের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করে না? আপনার কথা বলছেন না কেন? আপনি যেখানে মানুষকে নামাজের প্রতি কি করতে হবে? উৎসাহিত করতে হবে। নামাজ পড়লে জান্নাতে যাবে, এটা কোরআন শরীফে কোথাও নেই। তুমি কোরআন শরীফ পড়ছো? তুমি কোরআন শরীফ জানো? হ্যাঁ, আমাদের দেশে অনেক মানুষ আছে ওই মৌলবীরা আর কি, যে মিলাদুন্নবী কোরআনে নাই, মিলাদুন্নবী হাদিসে নাই, মিলাদুন্নবী কোথাও নাই। এই ধরনের যারা বক্তব্য রাখে
ওরাই ওই ওই শ্রেণীর লোক। আমি বলছি যে কোরআন শরীফে মিলাদুন নবী নাই, এটা তো একটা মারাত্মক কোরআনে পাকের অপবাদ দেওয়া। কারণ আল্লাহ ডাইরেক্ট বলছেন তিবিয়ানান লিকুল্লি শাই। আল্লাহ বলেন, হে নবী, আমি আপনার উপর যে কোরআন নাযিল করেছি তিবিয়ানান লিকুল্লি শাই, প্রত্যেক কিছুর বিস্তারিত, সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেক কিছুর বিস্তারিত এই কিতাবের মধ্যে আছে। আপনার কি বিরক্ত হচ্ছেন বোধ? এখন তো মজমেজাজ ঠিক আছে, আমি একটু কিছু আলোচনা করছি, এগুলি একটু মনোযোগ সহকারে শুনবেন। এই আয়াত যখন নাযিল হলো, একজন ইহুদি, ইহুদিরা তো বড় দুষ্টু, ইহুদি নাসারা এরা কি, এরা বড় দুষ্টু, বড় দুষ্টু। গোটা বিশ্বের মধ্যে অশান্তি সৃষ্টি করেছে এই দুই জাতি, এক ইহুদি আর এক নাসারা। তো একজন ইহুদি, এরা তো এমনি দুষ্টু, তে মনে মনে গবেষণা করতেছে, মুহাম্মদের উপর যে কোরআন আল্লাহ নাযিল করেছে এখানে নাকি সব কিছুর বিস্তারিত বর্ণনা আছে। তো তখন এখন সে পয়েন্ট তালাশ করতেছে কিভাবে মুসলমানদেরকে আটকাবে। এই ধরনের দুষ্ট আছে না বাবা, সে পয়েন্ট তালাশ করতেছে। হ্যাঁ, প্রত্যেক কিছুর বিস্তারিত কোরআনে আছে। তো এক পর্যায়ে শয়তান, সে নিজের শয়তান আর আরো শয়তান আছে, তার দেমাগ ঢুকাই দিল। ঘটনাক্রমে তার মুখে দাঁড়িয়ে উঠে নেই। কার? ওই ইহুদির। ইহুদির মুখে কি উঠে নাই? সে এখন বানাচ্ছে সব কিছু, কোরআন শরীফে নাকি সব কিছু আছে। আমি এবার মুসলমানের কাছে যাব, আটকাবো। কি? আমি আলীর কাছে যাব, মনে মনে আমি আলীর কাছে যাব, ওনাকে আর জিজ্ঞাসা কর, ভাই আপনাদের কিতাবে নাকি সব কিছু আছে? সেও বললো হ্যাঁ সব কিছু আছে। তখন আমি একটা প্রশ্ন করবো, আচ্ছা ভাই আমি একটা প্রশ্ন করতাম, বলে করো। আচ্ছা, আমার মুখে দাড়ি ওঠে নাই কেন? এ তথ্যটা আপনাদের কিতাবে আছে। তো সে মনে মনে ভাবতেছে যে আমার মুখে দাড়ি উঠে নাই কেন, এটা তো মুসলমানের কিতাবে থাকার কথা না। যদি আলী যদি এটা বলে, হেই তোর মুখে দাড়ি উঠে নাই কেন, এ তথ্য আমাদের কোরআনে থাকবে কেন, তখন আমি একটা পয়েন্ট পেয়ে যাব। তাহলে বোঝা গেল তোমাদের কিতাবে সব কিছু নাই। এটা হত জার্গদিক কেন বাদি কতবার বা জগ বাহ্য বাক ফল বাক শেষ, এটাকে মন্ত্রের ভাষা বলে সকরা কোবরা মিলিয়ে একটা ফলাফল নথিজা বের করা। এগুলো এখন নাই, জ্ঞান এগুলো নাই এখন। ছেলেরা সোজা সোজা কোরআন হাদিস বুঝতেছে না। তো সে সবগুলো বাজক বাহ্য বাক ফল বাক শেষ কি এগুলো দিয়ে গেল আলীর কাছে। ঠিকই ঠিক জায়গায় গিয়েছে। আলী বলে কিরে ভাই, বলে ভাই আপনাদের কিতাবে নাকি সব কিছু আছে? বলে আছে তো। সব কিছু? বলে হ্যাঁ সব কিছু আছে। আমি একটা প্রশ্ন করতাম, ভাই বল করো। আচ্ছা, আমার মুখে দাড়ি উঠে নাই কেন, এ তথ্যটা আপনাদের কিতাবে আছে? মাওলা আলী বলেন হ্যাঁ আছে তো। কি? আমার মুখে দাড়ি উঠে নাই কেন, এই তথ্যটা মুসলমানের কিতাবে থাকবে? এটা তো বলতে, সেটা অন্য পরিকল্পনা করে আসছিল, অন্য প্ল্যান করে আসছিল। বলে আমার মুখে এটা কোথায় আছে? তখন মাওলা আলী আল্লাহর কোরআনের একটি আয়াত তেলাওয়াত করলেন, ওয়াল বালাদুত তাইয়্যিবু ইয়াখরুজু নাবাতুহু বিইذনি রাব্বিহি ওয়াল্লাযী খাবুসা লা ইয়াখরুজু ইল্লা নাকাদা। আল্লাহ বলেন এমনি বলদ মানে শহর, এই আয়াতের মধ্যে বলদ মানে জমিন, তৈয়ব মানে পবিত্র, এই আয়াতের মধ্যে তৈয়ব মানে উর্বর। ওই জমিন, যেই জমিন উর্বর, সেই জমিন আপন রবের নির্দেশে ভালো ভালো ফসল বের করে দেবে। জমিন যদি ভালো হয় ফসল ভালো হবে। ওয়াল্লাযী খাবুসা, এমনি খাবুসা খবিস, আল্লাহ বলেন ওই জমিন, যেই জমিন খবিস মানে অনুর্বর,
আমাদের চট্টগ্রামের ভাষায় বলে নাঠা। ওই জমিন, যেই জমিন আস্থা হবিস, যেই জমিন নাঠা অর্থাৎ অনুর্বর, সেই জমিন সামান্য কিছু ফসল ছাড়া অন্য কোনো ফসল বের করে না। কি মানে জমিন যদি ভালো হয় ফসল ভালো, জমিন যদি নষ্ট হয়, খবিস হয়, অনুর্বর হয়, এ সামান্য কিছু ফসল ছাড়া, সুস্থা ছাড়া বালা ফসল বের করে না। তো জমি বলতে এখানে তোর কথা আছে। বলে কিভাবে? বলে দেখতো আমি আলীর মুখে কতগুলো দাড়ি। বলে না, আপনার মুখে তো মাশাআল্লাহ অনেক দাড়ি। আরে অনেক দাড়ি মানি জমিন উর্বর, তো ফসল বালা হয়েছে, তো তুই আস্থা হবিস, তুই আস্থা না থা, এর জন্য তোর এখান থেকে ফসল বের হয়। ইহুদিতে দুর্দাইলে সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য কোরআন শরীফে নেই এ কথা কোনোদিন বলবেন না। হ্যাঁ আমি কোরআন বুঝি না এটা বলবেন। আর কোরআন কিভাবে বুঝবেন? কোরআন এটা একটা অলরেডি বিজ্ঞান। আপনারা মার্কেটে গেলে একটা বই তালাশ করবেন, বিজ্ঞান না কোরআন। ভাই মোহাম্মদ নুরুল ইসলাম, সে আপনাদের মতো বাংলা ইংরেজি শিক্ষিত মানুষ, সে বাংলা ইংরেজির পাশাপাশি আল্লাহর কোরআন নিয়ে সে যখন স্টাডি করলো, সে দেখতে পেল কোরআন শরীফের মধ্যে আগা গোড়া বিজ্ঞান। তো উনি মন্তব্য লিখলেন, বিজ্ঞান না কোরআন। প্রাণ পিছে ভাইরা, আজকে আরো সমস্যা হলো, এ কোরআন শরীফ পড়ানো হয় মাদ্রাসায়। আপনারা তো ব্রেনি যারা ছাত্র, সম্ভ্রান্ত পরিবারের ছেলে, প্রায় তো আমার ইদিরিশিয়ান, হ্যাঁ যারা ব্রেনি আছে, এরা সবাই তো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে, ওখানে তার কোরআন শরীফ পড়ানো হয় না। কোরআন শরীফ পড়ানো হয় মাদ্রাসায়। আর মাদ্রাসায় যে ছাত্রগুলো পাঠালাম, এগুলো দুর্বল ফ্যামিলির ছেলে। একদিক দিয়ে অর্থের দুর্বলতা, অপর দিক দিয়ে ব্রেইনের দুর্বলতা। এই দুর্বল ছেলে দুর্বল ব্রেইন দিয়ে এই কঠিন কিতাব বুঝবে? 15 বছর পড়ালেও ফাগরি আমার চেয়ে বড় মারতে পারবে, কিন্তু সে ফতোয়া দেবে, হালালকে হারাম বলবে, হারামকে হালাল বলে মুসলমানের মতো ফাটল সৃষ্টি করবে। যেমন এইভাবে হয়ে গেছে। এগুলোর জন্য আপনারা সবাই দায়ী। আপনার যারা সম্ভ্রান্ত পরিবার, উচ্চ ব্রেইনের অধিকারী, আপনার একজন ছেলে আজকে মাদ্রাসায় থাকতো, সে উচ্চ ব্রেইন দিয়ে আল্লাহর কোরআন স্টাডি করতো, সে নিজেও সঠিকভাবে কোরআন বুঝতে পারতো, জাতিকে বুঝাতে পারতো, তাহলে দেখতেন যে অনেকাংশে দেখতেন যে দ্বন্দ্ব অনেক কি হয়ে যেত, কমে যেত। আমি 2 হাত করে জোরে করে বলবো, ইসলামকে ইহুদি নাসারার কথা বলে লাভ নাই। ইসলামকে আমরা মুসলমানরাই দুর্বল করে ফেলছি। ইসলামকে আমরা মুসলমানরাই দুর্বল করে ফেলছি। কারণ সম্ভ্রান্ত যারা সমাজে বুক ফিলিয়ে কথা বলতে পারে, এই ফ্যামিলির ছেলে যদি আজকে আলেম হতো, বুক ফুলিয়ে সুদের বিরুদ্ধে কথা বলতে পারতো, মদের বিরুদ্ধে কথা বলতে পারতো, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারতো, আজকে গোটা দেশ আমরা এতগুলো মুসলমান থেকে লাভটা কি? সুদ, ঘুষ, যৌতুক, মাদক, এখানে সম্পূর্ণ কোরআন সুন্নাহ বিরোধী কালচার কাজগুলো হচ্ছে। অনেক মসজিদের ইমাম সুদের বিরুদ্ধে ওয়াজ করার কারণে তার চাকরি চলে গেছে, আপনি জানেন? আপনারা সবাই কিন্তু বেঁচে যাবেন কিয়ামতের মাঠে। আমার নবীর সামনে কেউ জবাব দিতে পারবেন না। কেন? আপনারা সম্ভ্রান্ত পরিবার, আল্লাহ আপনাকে এত বড় সম্মান দিলেন, ব্রেন দিলেন, এতগুলো সম্মান দিলেন, আপনার একটা ছেলে মাদ্রাসা নেই কেন? আর আজকে নবীর বাগান পাহারা দিত, এখন তো নবীর বাগান পাহারা দেওয়ার কেউ নেই। যারাই নবীর বাগান পাহারাদার তারাই সুরের তাঁতিদার। আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙে, আমার এটা কে নিলে খেজুরাই নিতে না, সে এখন খেজুরাই নিতে না। আমার জীবন মরণ আজও দেখা সাথানি হোক না, না
আর ভাই শিয়ান তারা ফানি ভাত খাইছো এ সমস্যা কি আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙে আমার জীবন মরণ মাদানি সেই রঙে রঙিন হলে আল্লাহ রসুল তাকবি আমার সঙ্গে আমার জীবন মরণ মাদানি আমার জীবন আমার মরণ আমি সাজাবো মাদানি রং দিয়ে মাদানি রং রক্ত হলো আমার দয়াল নবীর সুন্নত দিয়ে আমরা যদি আমাদের চলাফেরা উঠা বসা লেনদেন আচার ব্যবহার ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় সমাজনীতি অর্থনীতি রাষ্ট্রনীতি রাজনীতি শিক্ষানীতি বাণিজ্য নীতি পররাষ্ট্রনীতি এক কথায় জন্মলগ্ন থেকে মৃত্যুকাল পর্যন্ত প্রত্যেকটা কর্ম যদি আমরা নবীর সুন্নত মোতাবেক হয় সাজিয়ে নিতে পারি কবরে হাসরে কিয়ামতের কঠিন দিনে আমার পাশে আপনার পাশে কেউ নাই আমার দয়াল নবী কিন্তু থাকবেন কি বিশ্বাস আছে না বিশ্বাস আছে আমার নবী যে থাকবেন বিশ্বাস আছে আর কবরে আমার নবী আসবেন কোথায় কবরে তো এগুলো একটা একটা বললে দেরি হয়ে যাবে আমাদের দেশে কেউ ইয়ং ছেলে আছে বলে নবী মারা গিয়েছেন না কেন নাউজুবিল্লাহ কেন উনি মারা গিয়েছেন তো উনি ইন্তেকাল করেছেন এটার উপর ঈমান রাখতে হবে কিন্তু ওনার ইন্তেকালের পরে উনি আফান রাজা মুবারকে জীবিত এটাই বলবেন সমস্ত আম্বিয়া ইকরাম ইন্তেকাল করেছেন ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন এটার উপর ঈমান সমস্ত আম্বিয়া ইকরাম ইন্তেকাল করেছেন মারা গিয়েছেন ইন্তেকাল করেছেন কিন্তু ইসলামিক আকীদা হলো সমস্ত আম্বিয়া ইকরাম আফান আফান কবর শরীফে সশরীরে জিন্দা কথা বুঝতেছেন আপনারা দেরি হয়ে যাবে আসলে কথাটা একটু অন্যলানি চলে গেল আর কি আমার নবী অনেকে বলবে কি নবী তো ইন্তেকাল করছেন উনি মদিনার রাজায় পাকে গিয়েছেন উনি আমার কবরে কিভাবে আসবে আরে একটা টাইম ধরে নেন 1 লক্ষ মানুষ মারা গেল পৃথিবীতে এতগুলো মানুষের কবরে নবী কিভাবে আসবেন এই ধরনের বিভিন্ন প্রশ্ন মানুষের দিমাগের মধ্যে আছে না তবে আমাদের ওই হুজুররা কি করে জানেন ওই হাদিস ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলিল্লাযী বুইসা ফীকুম এই মানুষ এই মহামানব এই মহাপুরুষ যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল ওনার সম্পর্কে তোমার কি মন্তব্য ওনাকে চিনেন ওনার সম্বন্ধে কি আকীদা বিশ্বাস এই হাজার রাজুল এই মহাপুরুষ তাহলে তো ওখানে একজন মহাপুরুষ ওখানে থাকবে তো এটা তখন তাদের বুঝে আসতেছে না বলে না নবী কিভাবে আসবে এখানে একটা ফটো দেখাবে ফটো নাউজুবিল্লাহ বলবেন না কোরআন হাদিসের এত অপব্যাখ্যা ফটো ছবি দেখানো হবে ফটো দেখানো হবে তো এই কথাটা কেন বললো তার ব্রেনে আসতেছে না যে নবী ইন্তেকাল করে মদিনা শরীফে চলে গেছেন এবার আমার কবরে কিভাবে আসবে বেজান আপনি নবীকে আপনার মতো আমার মতো মনে করলে হবে না আমার নবী যে প্রত্যেক উম্মতের কবরে আসবে এখানে ছবি টবির কোনো কথা নাই এগুলো দলিল তো বুখারী মুসলিমে আছে আমি অনেক জায়গায় বলে দিয়েছি আমার নবী যখন মেরাজের রাত্রে প্রথম আসমানে গেলেন সোজা কথা ফাস্তাফতাহা জিবরিল বলেন এই দারওয়ান তাড়াতাড়ি গেট খুলো অর্থাৎ আসমানের দরওয়াজা এটা আমার নবীর জন্য বানিয়েছেন আল্লাহ স্পেশাল তাড়াতাড়ি গেট খুলো তো ওখান থেকে ফেরেশতা জিজ্ঞাসা করছেন দারওয়ান মনান্তা আপনি কে আগে আপনার পরিচয় দেন কালা আনা জিবরাইল আমি জিবরিল হ্যাঁ আমার হুজুর জিবরিল ওয়ামাম্মাকা আপনার সঙ্গে ইনি কে কালা হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয় নম্বর ওনাকে কি দাওয়াত দেওয়া হয়েছে আরে বসুন বাবু
ওনাকে কি দাওয়াত দেওয়া হয়েছে? হ্যাঁ, ওনাকে দাওয়াত দেওয়া হয়েছে। যখন তিনি প্রশ্নের উত্তর পেয়ে গেলেন, গেট খুলে দিলেন। আমার নবী বলেন, আমি জিবরিল বুরাক সহ প্রথম আসমানে কদম রাখলাম, দেখতেছি গেটের পাশে একজন নূরানি সুরতের মানুষ বসে আছে। জিবরিল বলছেন, নবী গো, ইনাকে চিনেন? তা আমার নবী বলছে, তুমি বলো না, তোমার কাজ তুমি করো। বলে, হুজুর, হাজা আবু আদম, ইনি আপনার বাবা আদম আলাইহিস সালাম, ফাসাল্লিমহু, আপনি সালাম করুন। আমার নবীর সাথে সাথে সালাম করলেন। সালামের উত্তর দিয়ে আদম আলাইহিস সালাম দোয়া করলেন, মারহাবা ইয়া ইবনা সালেহ, ইয়া নবী সালেহ, এই নেককার নবী রাসূল, মারহাবা, ওয়েলকাম, খুশ আমদেদ। কোথায়? আচ্ছা, এই জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব কত? ইতারালে বড় দুঃখিত আছি, 500 বছরের দূরত্ব। এই জমিন থেকে এক আসমানের দূরত্ব 500 বছর। ওই আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব 500 বছর। ওই আসমান থেকে তৃতীয় আসমানের দূরত্ব 500 বছর। একটু মনোযোগ সহকারে শুনবেন। আমার নবী যখন দ্বিতীয় আসমানে গেলেন, তখন ঈসা আলাইহিস সালাম দ্বিতীয় আসমানে, এখন কিন্তু ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমানে। মেরাজের রাত্রের দায়িত্ব ছিল দ্বিতীয় আসমানে। তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালাম, সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালাম। এই হাদিসগুলো কি দুর্বল, জয়ীফ না সহিহ হাদিস? সহিহ হাদিস। আচ্ছা, আপনাদেরকে প্রথম প্রশ্ন, আদম আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন ওই মেরাজের রাতের আগে, প্রায় 8000 বছর আগে। ওনাকে দফন করা হয়েছে জমিনে। কোথায়? এক হাদিস মধ্যে শ্রীলঙ্কার পাহাড় অথবা আবু কুবাইস পাহাড়, মতান 3টা মত আছে যেখানে দফন করা হোক। আসমানে তো আর দফন করা হয় নাই। আসমানে তো এরকম কবরস্থান আছে না, নিচে দফন করা হয়েছে। তাহলে আদম আলাইহিস সালাম ইন্তেকালের পরে 8000 বছর পরে এই জমিন থেকে, আফান রাজা মুবারক থেকে প্রথম আসমান 500 বছর দূরত্বে আদম আলাইহিস সালাম গেলেন। ওইখানে কি ছবি ছিল? কথা বলছেন না কেন? ওইখানে কি আদম আলাইহিস সালামের ছবি ছিল? ছবি কি কথা বলতে পারে? আমার নবী সালাম দিলেন, সালামের উত্তর দিলেন, দোয়া দিলেন, তাই বোঝা যাচ্ছে উনি সত্যি আদম আলাইহিস সালাম। তো আদম আলাইহিস সালাম যদি 500 বছর দূরত্বে আসমানে যেতে পারে, আমার রাসূল ইন্তেকালের পরে মদিনার রওজা পাক থেকে উম্মতের কবরে আসা, এটা ঠিক কোনো বড় একটা কোনো ব্যাপার হলো? তাহলে বুঝতে হবে আল্লাহ নবীদেরকে সেই ক্ষমতা দিয়েছেন। এটা একেবারে পরীক্ষিত। এই জন্য কোরআন হাদিসের এলাম না থাকলে এখানে অনেক ভালো ভালো ছেলের অ্যাক্সিডেন্ট করে, ভালো ভালো ছেলের অ্যাক্সিডেন্ট করে। যেমন মনে করেন আমাদের বিশেষ করে চট্টগ্রামে এই যে মানুষ যখন কবরে দফন করা হয়, কবরের পারে দাঁড়িয়ে একজন হুজুর ময়্যতকে কি করে? তলকিন করে। ওইছে না মাথা মানুষ আছে না? কিন্তু এই যে ওই যে আধুনিক এই যুগের কিছু ছেলেরা, এক মৌলবী হয়তো দিনের ভিতরে যান না, উপরে বললে ভিতরে যাবে, ছেলেরা বলে না না যাবে না। এই প্রথম আমি এক মৌলবীকে ধরে ফেলছিলাম, ওই তখন আমার শাদী হয় নাই, খালুসা মাদ্রাসার সামনে ফকিরহাট বাজারে এখন ওপেন ধরে ফেলছে মৌলবীকে। উপরে বললে ভিতরে যাবে, ছেলের বলে যাবে না। ইয়ে তো যারা হয়ে যাবে না, ইন এখন আর শুনি বল উচার পর যাবে না হয়ে রে, ইচ্ছে কি হইতে বন্যে পারে, ইটি জমিতে বন্যে পারে। যখন আমি মাইক নিয়ে দাঁড়িয়ে গেলাম, অনেক লম্বা ইতিহাস এগুলো। আপনি 11টা মশলা ভুল বলছেন। 1 নম্বর, আপনি যে বলছেন উপরে বললে ভিতরে যাবে, এটা বলে, এটা মানে আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের একটা নিয়ম হলো, ময়্যতকে কবরে দফন করার পর একজন হুজুর পাশে দাঁড়িয়ে ও ময়্যতকে কি তলকিন করে? কলমা তলকিন করে। এই ব্যাপারে উদ্যোগলি ভিতরে যান না,
হদি দেখুনি তারা গাইলি হই হদি বেইয়ে হই দ্বারা বুঝি না উপর বললে ভিতরে যাবে শেরে বাংলা সাহেব বুঝেছে তো অন্য সিস্টেমে একবার মতন সাবক হই আর নাম নয় হয়তো হদে ভিতরে যান না তোর মারে ওইটা তো একবার থুরফলের মতো ফালাত হ্যাঁ তোমার হুজুর এভাবে খেভাবে মা তোর মারে গালি দে শের বাংলার মতো বলছেন আমি যে একটা গালি দিলাম আপনি যেভাবে একেবারে রাগান্বিত হয়ে গেলেন এটা গালি কি আপনার মায়ের উপর ওদের ফর্সা হয়নি বলে আপনার মা কোথায় বলে আমার বাড়িতে কতটুকু বলে এখান থেকে 5 মাইল হবে আরে ভাই আমি আপনার মাকে তোর মারে গালি দিলাম 5 মাইল দূরে গিয়ে যদি এটা তোমার মায়ের গায়ে ভরে ইয়ে তো নিয়ে খোঁজি ন ঢুকে হা সুবহানাল্লাহ যে গাজী শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহির উত্তর উনি উত্তর দিতেন আল্লাহ ওনাকে এমন নিয়ামত দিয়েছে উনি তরির মতো উত্তর দিতে পারতেন আর হয়তো গিয়ে আজি খাতায় কিলো করতে না পারি হয় দেখুনি আন্দর কিলো দি হয় দেখুনি গরু আর করি খরথরের দুধ তো গাজী শেরে বাংলা তো জালালিয়াতের অবস্থায় থাকতেন হয় দেখুনি গরু ফুয়া আর কই সর ফুয়া গরু ফুয়া এবার শুননি কি হলে দি খোঁজর হাত দেখে গরু নয় তোর দেখে বলা ধরে চালাইবে কোনে একুশের খেলায় দূরে শেষ হাত দেখে গরু নয়নি তোর দেখে বলা ধরে চালাইবে কোনে গাজী শের বাংলা রহমতুল্লাহ নাই ওনাকে আল্লাহ এমন মেধা দিয়েছিলেন উনি তরির জবাব দিতে পারতেন তো এগুলো বোঝানোর জন্য বলতে হচ্ছে কিন্তু বর্তমান সমাজ ভালো আলেমের খুবই অভাব বাবা আর ভালো আলেম তো আর ফেসবুকে নেই যারা ভালো আলেম এরা কি ফেসবুকে আছে আর ছেলেরা তো ফেসবুক নিয়ে ব্যস্ত হ্যাঁ বড় বড় আলেম একজন বলতেছে খাও বয় আমার রসুলকে রাখাল বলতেছে নাউজুবিল্লাহ বলবেন না আপনারা একজন বলতেছে সাংবাদিক আমি এগুলো জবাব দিয়েছি আপনারা পেয়েছেন কিনা আমি জানি না এগুলো নবীর শানের চরম বেয়াদবি ছাড়া আর কিছু না আমি বললাম আচ্ছা সাংবাদিকের আরবি কি বলে সাংবাদিককে আরবিতে কি বলে নবী বলে রসুল বলে না আর কি বলে এটা জিজ্ঞেস করেন তো সাংবাদিক কি বলে এটা সাহাবি বলে সাংবাদিক বলে সাহাবি নবীকে সাংবাদিক বলে না সাংবাদিকের আরবি নবীও না রসুলও না সাহাবি বলে আল্লাহকে কোরআন শরীফ আমার নবীকে সাহাবি বলছে কোথায় সাহাবি বলছে তুমি কেন বলছো এই দুরবস্থার মধ্যে পড়ে গেলাম আমরা এখন তো আমাদের ছেলেদেরকে নিয়ে আমরা বুঝাতে সব কষ্ট হচ্ছে আমার ঘরের ছেলে আমাদের ঘর ফেলে চলে যাচ্ছে আগে নামাজ পড়তো নাবির নিচে এখন ওই দেখা দেখি কোথায় ওই জাকের নায়কের ভাগল হয়ে কোথায় চলে গেল বুকের উপর চলে বলে এটা সহি হাদিস আল্লামা ফরহাদাবাদী রহমতুল্লাহ আলাইহি উনি সহি হাদিস চিনেন না গাজী শের বাংলা চিনতেন না বেশি দূর যাওয়া লাগবে না আল্লামা ফরহাদাবাদী রহমতুল্লাহ আলাইহি উনি বিশ্ববিখ্যাত বড় এত বড় মাহফিল আলেম আর আগামীতে হয় কিনা যথেষ্ট চন্দ্র কথা বুঝছেন জামানার বড় বড় এই যে মুফতি আব্দুর রশিদ রহমতুল্লাহ আলাইহি মির্জাপুরের চলে গেলেন আজিজুল কাদের রহমতুল্লাহ আলাইহি জামানার বড় বড় মত বড় বড় আলেম আল্লামা হাশমি রহমতুল্লাহ আলাইহি সৈয়দ নুরুল মুনাওয়ার রহমতুল্লাহ আলাইহি আল্লামা মুফতি ওবায়দুল হক নাইমি রহমতুল্লাহ আলাইহি মুসলিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি আল্লামা রাঙ্গুনিয়ার বড়জুর নূর সাবান নাইমি রহমতুল্লাহ আলাইহি মুহাদ্দিস কবির আল্লামা যার মাজার শরীফ কোন বাজার সীতাকুণ্ডে ওই কোন বাজার বলে এটাকে ফৌজদারের পাশে মুহাদ্দিস কবির যাকে বলা হয় আল্লামা শফি রহমান হাশেমি রহমতুল্লাহ ওকে মুহাদ্দিস কবির বলা হতো এত বড় বড় জামানার মুহাদ্দিস এরা কোনোদিন নাবির নিচে হাত বাঁধলো না তুমি একজন প্রফেসরের কথা শুনে বুকের উপর হাত বাঁধার হাদিস আছে তো এটা তো তোমার জন্য এটা মহিলাদের জন্য আপনি বিরক্ত হচ্ছেন বোধহয় আপনারা আমি আমার ছেলেদেরকে সতর্ক করতেছি তারপরও যদি তোমার ভালো লাগে আমাদের সাথে একটু মত বিনিময় করলে তো হয়ে যায়
আল্লাহ সবাইকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুক। আবার আমি কাউকে কটাক্ষ করি না, আমি যতটুকু সম্ভব বোঝাবার চেষ্টা করি। তার নসিবে হেদায়েত থাকলে ভাবে, নসিবে যদি হেদায়েত না থাকে আহি তেরা মাত্তল মারি ভান্না ফরম পরিব নব। আবু জেহেল নবীর মুজিজা চোখে দেখছে। আবু জেহেল নবীর মুজিজা, মোহাম্মদ তুমি কি নবী? বলে হ্যাঁ নবী। তো বলে নবীদের তো মুজিজা থাকে, অলৌকিক ইয়ে থাকে, তো আপনি কি দেখতে চান? বলে মোহাম্মদ আপনি কি আকাশের চন্দ্রকে দ্বিখণ্ডিত করতে পারবেন? খান ঈদের ব্রেনে আসছিলে দুনিয়ার যত বড় জাদুঘর আসমানের মধ্যে তো চন্দ্র সূর্যের মতো জাদুদের জাদুবিদ্যা কোনো কাজে আসবে না, চলবে না। এটা নিয়ত খারাপ। মোহাম্মদ আপনি কি এই চন্দ্রকে দ্বিখণ্ডিত করতে পারবেন? আমার নবী বলেন যদি করতে পারি আপনি আমার কলমা পড়বেন? বলে একেবারে দেরি করবো না, সাথে সাথে পড়ে ফেলবো। আমার নবী ঐতিহাসিক সাফা পাহাড় কিংবা আবু কুবাইস পাহাড়ে নিয়ে রাতের বেলায় চন্দ্র যখন দেখলেন, আমার নবী ইঙ্গিত দেওয়া মাত্রই মুহূর্তের মধ্যে চাঁদ দু টুকরো হয়ে পড়ে গেল। কামার এই আয়াতের ব্যাখ্যায় আছে চাঁদ দু টুকরো হয়ে দুদিকে পড়ে গেল। হ্যাঁ, আমর বিন হিশাম, আবু জাহেলের নাম কি? আমর বিন হিশাম। এবার কলমা পড়ো। বলে হ্যাঁ এবার তো আপনি তো দ্বিখণ্ডিত করবেন, আচ্ছা জোড়া লাগাতে পারবেন? এই যে কথার কানা গিয়ে কথা না বুঝতে পারলাম। আর তার ব্রেন এত শর্ট, যার ইশারায় আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত হয়, ওনার ইশারায় জোড়া লাগানো এটা একটা কঠিন বিষয়। তারপর আমার নবী বলে নাই, আমার নবী ইঙ্গিত দেওয়ার সাথে জোড়া লেগে গেল। বলে চাচা এবার কলমা পড়েন। বলে বাপরে বাবা, আমি আমার জীবনে অনেক বড় বড় জাদুঘর দেখছি, এ মুহাম্মদের মতো জাদুঘর। আসলে তার নসিব কি? তার নসিব খারাপ। নবীর মুজিজা চোখে দেখছে, থাকতে রাতে কলমা পড়া উচিত ছিল, তার নসিবে নাই। আমি কি কথা বুঝাতে পারলাম? আল্লাহ পাক সবাইকে কথাগুলো বুঝার তৌফিক দান করুক। আমার রসুল কবরে আসবে তো আমি অনেক সময় ছেলেদেরকে অন্য স্টাইলে বুঝাই। কি আমি বললাম ফ্যাক্স চিনেন? ফ্যাক্স ইটারা কথা নবীবে আইব কেন? তখন আমি বললাম তুমি ফ্যাক্স চিনো? হ্যাঁ শুনছি তো। একটা ফ্যাক্স মেশিন ব্রেনে মানুষ এটা আবিষ্কার করেছে, তার ব্রেন দিয়ে এটা আবিষ্কার করলো ফ্যাক্স মেশিন। তো ফ্যাক্স মেশিনটা নম্বর দাবালো, একটা কাগজ এদিকে দিল, ফটফট 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 এদিকে বের হলো। এরপরে দেখলো 5 মিনিট 10 সেকেন্ড, হুজুর 5000 টাকা দেন। কেন? বলে আপনার এটা আমেরিকা পাঠাইছি না। কি আমেরিকা পাঠাই দেয় সত্যি যায় রোজ জানা তো দিউস বা তো তাই ইয়ে আমেরিকা না কি ভান্ডা এই তো বেকুবগি কদিন খ্যাং করে বুঝাই হতে তুই তোমার বাবার কাছে ফোন করো। এলো এলো বাবা আমি তোমার ফ্যাক্স পেয়েছি। সায়রা হসাইন গেই না ওই জান্নামাতে গেই না রে। আচ্ছা কোন দিকে হসাই এ খেয়ে গেল হসাই? আরে বাবা বন্দা ব্রেন দিয়ে একটা মেশিন বানালো, মুহূর্তের মধ্যে একটা কাগজ আমেরিকা, ইউরোপ, আফ্রিকা, পৃথিবীর যে কোনো প্রান্তে চলে যাচ্ছে। এটা যদি এটা বন্দার বানানো শক্তি, আর আমার নবী তো এটা আল্লাহর দেওয়া শক্তি, ওনার প্রমাণ তো উনি 1 সেকেন্ডের মধ্যে সারা পৃথিবীর মধ্যে প্রমাণ করতে পারবে। এটা আল্লাহ ওনাদেরকে সে তৌফিক দিয়েছেন। আর আপনাদেরকে বিরক্ত করব না, তো আজানও হচ্ছে, আজানের টাইম হচ্ছে, আমি চলে যাব আরেক দিকে। ও বলতে চেয়েছিলাম আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ মাদানী। বলতে চেয়েছিলাম আমার জীবন আমার মরণ আমি সাজাবো মাদানী রং দিয়ে। মাদানী রং অর্থ হলো
আমার দয়াল নবীর সুন্নত দিয়ে যদি আমরা সাজিয়ে নিতে পারি, কবরে, হাসরে, কিয়ামতের কঠিন দিনে আপনার পাশে আমার পাশে কেউ নাই, আমি কসম করে বলবো আমার দয়াল নবী তো থাকবে। কথা বলছেন না কেন? আমার দয়াল নবী কিন্তু থাকবে। এ কেনে থাকবে? তোমার খেয়ে নহই এনে যেভাবে বলছি, আমার দয়াল নবী কবরে থাকবে, কিয়ামতের মাঠে থাকবে, যে কোনো বিপদের মধ্যে আপনার পাশে থাকবে। কথা বুঝে আসছে? তবে আমাদের দুঃখ হলো একটা, আমরা সেই নবীর সুন্নত, সেই নবীর আদর্শ, সেই নবীর তরিকা কি আমরা জানিও না। আমরা জানিও না, আমরা চলে যাচ্ছি, আমাদের ছেলে মেয়েরা চলে যাচ্ছে ইহুদি নাসারার পথে পথে। কথা বলছেন এখানে কোন দিকে যাচ্ছে? রে ইহুদি নাসারার পথে পথে। আমি আয়াতে কারিমা পড়ছিলাম, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী নিশ্চয় আপনি অতি উত্তম আদর্শের উপর অধিষ্ঠিত। প্রাণপ্রিয় দেশবাসী, রব্বুল আলামিন কুদরতের জবানে যে নবীর আদর্শের প্রশংসা করলেন, আমাদের উচিত ছিল সেই নবীর আদর্শ গ্রহণ করা। সেই নবীর আদর্শ, এই আয়াতের তাফসীরে যাবেন, আমাদের হানিফি মাযহাবের বিখ্যাত আরেক তাফসীরের কিতাব তাফসীরুল বায়ান শরীফে আল্লামা ইসমাইল হক্কি একটা হাদিস নকল করেছেন। উত্তম চরিত্র বলতে উত্তম আদর্শের 360টি শাখা আছে। উত্তম চরিত্রের, উত্তম আদর্শের 360টি শাখা আছে। এই 360টি শাখার মধ্যে সবচেয়ে উত্তম শাখা হলো গরিব, মিসকিন, কাঙ্গাল, অসহায় মানুষের দিকে সাহায্যের হাত প্রসারিত করা। যে জিনিসটা আমাদের মধ্যে খুবই অভাব। আমার নবীর বড় আদর্শ, আমার নবীর নাম আজওয়াদুন নাস, মানব জাতির মধ্যে সবচেয়ে বড় দানী। আমার রাসূল উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন, আমার নবী দিনে রাত্রে প্রকাশ্যে অপ্রকাশ্যে আমার রাসূল কি করতেন? কথা বলছেন না কেন? দান করতেন। তোর আওয়াজ নরম গিত খান দান করানোর কথা কই দেবে। ও মারবে হ্যাঁ, ইদ্রিসিয়ান আর মাদ্রাসার ঠেয়া দিবে কয়ে দিয়ে আজ বছর বুঝল দিই না, বুঝল না ঠিয়াই বেআইনুজ্ঞ জিনিস ফখরের তুন ঠিয়াই বেশ আছে বাইন। আমার ভাইয়েরা, আমার দয়াল নবীর আদর্শ, ইয়ে দরবার মুস্তফা है यहाँ पल्लू का क्या कहना, यहाँ से हाथ खाली गैर बीजा या नहीं करते। अरे আমার নবীর দরবার এমন দরবার, যে দরবার দেখে আপনজনের কি কথা, কোন শত্রু পর্যন্ত খালি হাতে কোনোদিন ফিরে যায় নাই। যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না, এগুলো অনেক লম্বা আলোচনা। 360টি শাখা আছে উত্তম আদর্শের, মাত্র একটি কথার ইশারা দিলাম, যে জিনিসটা আমাদের খুবই প্রয়োজন। আমি বিভিন্ন মাহফিলে এই কথাটা বেশি বলছি। আজকে দেখেন আমাদের অনেক মেয়েরা বিভিন্ন এনজিও সংস্থার কাছে গিয়ে, ব্যাংকে গিয়ে, গ্রামীণ ব্যাংক বলেন, বিভিন্ন এনজিও সংস্থার কাছে গিয়ে সুদের উপর কি আনতেছে, টাকা আনতেছে। এই কিস্তির টাকা পরিশোধ করতে না পেরে কত মেয়ে নিজের সতীত্ব হারিয়েছে, কত মেয়ে স্বামী হারা হয়েছে, কত মেয়ে বিটা বাড়ি হারা হয়েছে। এগুলোর জন্য ওরা না, আমরা সবাই দায়ী। কেউ বাঁচতে পারবেন না, কেউ বাঁচতে পারবেন না। আজকে আপনি বড় পয়সাওয়ালা মানুষ, আপনারে বা পাড়ার মধ্যে আমার মনে হয় 20 জন তো হবে না, ধরলেন 20 জন গরিব মেয়ে আছে। আপনার ব্যাংকে লাখ লাখ টাকা, আপনি যদি 1 লক্ষ টাকা ভাগ করে জনপ্রতি 5,000 টাকা করে টাকা দিতেন, তাহলে 20 জন গরিব মেয়েকে
আপনি 5,000 টাকা করে অনুদান দিতেন, দান করে দিতেন, এই মেয়েটা কোনোদিন গ্রামীণ ব্যাংকে যাওয়ার প্রয়োজন হবে? কথা বলছে না কেন? কোনো এনজিও সংস্থার কাছে যাওয়ার প্রয়োজন হবে? তাহলে আপনার কারণে আমার কারণে তো আজকে আর এনজিও সংস্থার কাছে বেজ্জত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে। কিয়ামতের মাঠে আমরা সবাই জবাবদিহি করতে হবে। আর আল্লাহ রাস্তায় দান করলে দৌলত কি কমে না বাড়ে? তো এটা আপনি নিজেও জানেন যে আল্লাহ রাস্তায় দান করলে বাড়ে, তারপরও দিচ্ছেন না কেন? ইনশাআল্লাহ আমি অন্য কোনো সময় আসলে এইসব বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা তো ইউটিউব চালান, ওখানে আমার অনেক বক্তব্য দেখেন। আজ থেকে সিদ্ধান্ত নেবেন, ডান হাতে বাম হাতে দিনে রাত্রে দান করতে থাকবেন। আপনার যা আছে দান করতে থাকবেন। আপনি বাজারে গিয়েছেন, মাংস নিচ্ছেন, 5 কেজি মাংস দাও। আপনি এদিক সেদিক একটু চোখ বুলালে দেখবেন যে কয়েকজন গরিব মানুষ হাতে বুকে হাত দিয়ে ওই দূরে দাঁড়িয়ে চোখের পানি ফেলতেছে। আপনি যদি এই সময় যদি আপনি 5 কেজির জায়গায় যদি 6 কেজি নেন, বড় 1 কেজি স্পেশাল নাও, 2 ভাগ করে আধা কেজি করে 2 জন গরিব মানুষকে দান করতে, আপনি কি গরিব হয়ে যেতেন? কথা বলছেন না কেন? আপনি কি গরিব হয়ে যেতেন? বাজারের মধ্যে আপনি বাজার করছেন, এখানে শত শত গরিব মানুষ। আপনি একজনকে 5 কেজি আলু কিনে দিলে, 2 কেজি আলু কিনে দিলে, আপনি কি গরিব হয়ে যাবেন? একটু গরিবের দিকে দেখান না। এগুলো গরিব বানিয়েছেন, আল্লাহ গরিব বানান নাই, আমাদেরকে পরীক্ষা করার জন্য এগুলো করছে। আল্লাহ বলছে, বান্দা তোর ঘরের দরওয়াজায় এই যে অন্ধ মিসকিন আসলো, গরিব আসলো, 1 নম্বর, এই বান্দা আমি চাইলে এদের মতো তোমাকে তো অন্ধ বানাতে পারতাম, মিসকিন বানাতে পারতাম, কাঙ্গাল বানাতে পারতাম। আমি তোমাকে দৌলত কি জন্য দিয়েছি? তোমাকে পরীক্ষা করার জন্য। তুমি এদেরকে এই জন্য কিয়ামতের মাঠে যখন মানুষ লাশ আল্লাহর কাছে যাবে, আল্লাহ তোমার নাম এত বড় দয়ালু, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও না। আল্লাহ বলবেন যে কেন মাফ করব? আমি তোর দরওয়াজায় গিয়েছিলাম, তুই তো আমাকে ভিক্ষা দিস নাই, আমাকে তাড়িয়ে দিয়েছিলি। হ্যাঁ আল্লাহ, তুই আমার ঘরের দরওয়াজায় গিয়েছিলি মানে? বলে অমুক তারিখ তোর দরওয়াজায় গরিব মিসকিন যায় নাই, এগুলো এরা যায় নাই, আমি আল্লাহ তাদেরকে পাঠিয়েছি তোর দরবারে, তোর ঘরের দরওয়াজায়। ওকে তাড়া দিয়েছ নাই, আমাকে তুই তাড়িয়ে দিয়েছিস। আজ থেকে সবাই খুব সতর্ক। আজকে আমাদের ছেলে দেখেন কক্সবাজার যাচ্ছে লক্ষ লক্ষ টাকা পকেটে নিয়ে। কক্সবাজার শীতের মৌসুম, বন্ধু বান্ধব নিয়ে উনি আড্ডা দিবে, টাকা খরচ করবে। কিন্তু আপনি টাকাগুলো নিয়ে যদি চট্টগ্রাম মেডিকেলে যেতেন, আপনি মেডিকেলে গেলে নিচতলা থেকে উপর তলায় গিয়ে একবার যাবেন, আসবেন, দেখবেন যে শত শত নারী পুরুষ ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে, স্বামী স্ত্রীকে নিয়ে, স্ত্রী স্বামীকে নিয়ে বসে বসে কাঁদতেছে, ওষুধ কিনবার কি নাই, পয়সা নাই। আপনি ওনাকে দিতে পারলেন না। কক্সবাজারে গিয়ে লক্ষ লক্ষ টাকা আপনারা বের করে আসতেছেন। আমি কি কথাগুলো বোঝাতে পারলাম? আমি আর কথা বাড়াচ্ছি না। নামাজের টাইম হচ্ছে, আজান হবে, বিভিন্ন জায়গায় হয়ে গেছে, এখানে নামাজ হবে। ওলামা একরাম ধারাবাহিক বর্ণনা করবেন। আমি অসুস্থ মানুষ, বিশেষ করে আমার আম্মি যেন অসুস্থ, আমার আম্মা এখনও আছে আলহামদুলিল্লাহ। দোয়া করবেন আল্লাহ যেন হায়াত দারাজ করে এবং সুস্থতা দান করেন। তবে অনেক নারী পুরুষ অসুস্থ, অনেক মানুষ অসুস্থ। মেডিকেলে গেলে তো বুঝে যায় মানুষ কত বড় বড় বিপদের মধ্যে আছে। সবার জন্য দোয়া করবেন। বিদেশের মধ্যে আমাদের অনেক ছেলেরা প্রবাসী, আর কি প্রবাস জীবন কঠিন জীবন, কারো ভিসা নাই, কারো পতাকা নাই, টাকা নাই, নাই কি বলতে, এগুলো বলার ভাষাও নাই। সারা বিশ্বের মুসলমানের জন্য দোয়া করবেন। আল্লাহুম্মা আমিন। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম। আল্লাহ, আমি গুনাহগার ভাইদেরকে নিয়ে কিছু আলোচনা করলাম, ভুল ত্রুটি মাফ করে এগুলো তুমি কবুল করে নাও। আল্লাহ, আমাদের জীবনে গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ, যারা কবরের মধ্যে আছে তাদের গুনাহ মাফ করে দাও। আল্লাহ, আমাদের তওবা, আমরা তওবা করতে, আমাদের তওবা কবুল করো। বাকি জীবনটা হলো মৃত্যু, জীবনটা হলো যেন আমরা আল্লাহ তোমার নবীর সুন্নাত মোতাবেক আমরা চলতে পারি। আল্লাহ সবাইকে সে তৌফিক দান করুন। আল্লাহ, আমি গুনাহগার, এখন তো বলতে ভুলে গেলাম যৌতুক বিরোধী আন্দোলন আজকে 16 বছর পেরিয়ে 17 বছরে আগামী 25 ডিসেম্বর ফটি হাই স্কুল মাঠে, আগামী জানুয়ারির 10 তারিখ ঐতিহাসিক চট্টগ্রাম লালদিঘির মাঠে আমার আঞ্জুমান রেজবের উদ্যোগে যৌতুক ও মাদক বিরোধী সমাবেশ, তফসিল কোরআন মাহফিল। আল্লাহ, তুমি দারনার বাইরে কামিয়াবি দাও।
আল্লাহ সবাইকে মাহবুব নবীর সুন্নতের দিকে ফিরে আসার তৌফিক দান করো। সবাইকে পঞ্চগানা নামাজ বানিয়ে দাও, মা বোনদেরকে পর্দা নসীন বানিয়ে দাও। প্রবাসী ভাইরা অনেক মুসিবত, আল্লাহ তুমি মুশকিল আসান করে দাও। বিদেশ যেতে ইচ্ছুক আল্লাহ যার ব্যবস্থা করে দাও। আল্লাহ আমরা বর্তমান বাংলাদেশে সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা ঐক্যবদ্ধ, আল্লাহ যেন আজীবন ঐক্যবদ্ধ থাকতে পারি। আল্লাহ এখনও শুরু হয়ে গেছে অনেকের, আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাচ্ছি, আল্লাহ আমাদের যেন আমরা ঐক্য হয়ে যেন থাকতে পারি। আল্লাহ সবাইকে সে তৌফিক দান করুন। জীবনে একটি বার হলো সোনার মদিনার মুসাফির করুন। আমার ভাই দৃশ্যান এই ছোটোবেলা থেকেই এই নুরিজুল হিসেবে দৌড়তো, মহব্বত করতো, এখনও আছে। আল্লাহ এইভাবে আরও যারা যারা আছে সবার মনের নেকাশা পূর্ণ করে দাও। আল্লাহ কার কি সমস্যা সমাধান করে দাও। জীবনে একটি বার হলো সোনার মদিনার মুসাফির করো। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।